আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। নৌপথে পালিয়ে ভারত যাবার পথে ঢাকা সদরঘাট থেকে মঙ্গলবার সন্ধ্যায় এই দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও পালাতে পারেননি মন্ত্রিসভার অনেক সদস্য ও নেতা। নিউ মার্কেট থানায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়। আজ রিমান্ডের জন্য আদালতে নেওয়ার কথা রয়েছে। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় একটি বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানায় গ্যান্ডারিয়ার সতীশ সরকার রোডের একটি বাড়িতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবস্থান করছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত 12:30 থেকে বাড়িটি ঘিরে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে 2:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। এলাকাবাসীর সহায়তায় তারা বাড়ির ভেতর অভিযান চালায়, তবে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাওয়া যায়নি। ভোর 4:15টার দিকে অভিযান সমাপ্ত করে সেনা সদস্য ঘটনাস্থল ত্যাগ করে। আমরা প্রায় 8 থেকে 10 জন হচ্ছে গিয়ে সবকিছু চেক করে দেখছি, এখানে সন্দেহজনক কিছুই নাই এবং কোনো ব্যক্তিকে পাওয়া যায় নাই এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক বিষয়টি অনুমোদন হয়। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পর রাষ্ট্রীয়ভাবে আর পালন হবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ঐকমত্যের ভিত্তিতে তা বাতিলের দাবি জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর 10 অনুযায়ী ডক্টর আহসান এইচ মনসুরকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। ডক্টর আহসান এইচ মনসুর গভর্নর পদে থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। এর আগে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার গত শুক্রবার পদত্যাগ করেন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন। রিট আবেদনে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগের তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে 2টি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 31 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার জনস্বার্থে এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আজ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণী কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে চিঠিতে দেশের সব জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রাথমিক বিদ্যালয় খোলার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণী কার্যক্রম পুরো দমে চালু হবে। কোটা সংস্কার ঘিরে গড়ে ওঠা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 17 জুলাই থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে 6 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানানো হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। পাকিস্তান সফরের পরই আগামী মাসে ভারতের বিপক্ষে 3টি টি20 ও 2টি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে বদলে ফেলা হয়েছে প্রথম টি20 ভেন্যু। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। বিবৃতিতে আরও জানানো হয়, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে যাবে বাংলাদেশ। সেই সিরিজে টেস্টের সময় ও ভেন্যু আগের মতো থাকলেও বদলে গেছে প্রথম টি20 ভেন্যু। নতুন সূচিতে ধর্মশালা থেকে সরিয়ে ম্যাচটি নিয়ে আসা হয়েছে গোয়ালিয়রে। মূলত সংস্কার কাজের কারণে ভেন্যু কোনো ম্যাচ আয়োজন করতে চায় না হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাই বাংলাদেশ ও ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রের নতুন স্টেডিয়াম শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে।
শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।